জোরে একটা হাততালি দিতে চাই। ওয়াও, আজকে কয়েক টিমের গানগুলো অসাধারণ ছিল এবং মনে হচ্ছে যে একদম প্রিপেয়ার্ড গান কিন্তু তারা ইনস্ট্যান্ট করেছে। এই জন্য প্রভুর ধন্যবাদ করছি এবং প্রভুর গৌরব করছি। ঠান্ডা লাগছে নাকি? না, পরিবেশ ঠিক আছে না? ওয়েদার ঠিক আছে। যাক, আসুন আমরা শুরু করতে চাই। সবাই বলি জয় যিশু। আমরা সবাই মস্তক অবনত করি এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের সাক্ষাতে অবনত হই। আমাদের স্বর্গীয় পবিত্রতম পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, গৌরব করি যে তুমি আমাদেরকে অনেক ভালোবাসো। আমরা প্রত্যেকেই নরকের যাত্রী ছিলাম, আমাদের কোনো প্রত্যাশা ছিল না যে আমরা মৃত্যুর পরে স্বর্গে যাব। আমরা অন্ধকারে ছিলাম, পাপের মধ্যে ছিলাম। পিতা, তোমার ধন্যবাদ করি আমাদেরকে পরিত্রাণ করবার জন্য তুমি পৃথিবীতে এসেছিলে এবং আমাদের পাপ ক্ষমা করবার জন্য তুমি তোমার দেহকে উৎসর্গ করেছ। তুমি নিজেকে ক্ষতবিক্ষত করেছ এবং তোমার বহুমূল্য রক্ত আমাদের জন্য তুমি সেচন করেছ, যে রক্ত দ্বারা আমাদের সমস্ত পাপের মূল্য তুমি পরিশোধ করেছ। অনন্তকালীন পরিত্রাণ দান করেছ, অনন্ত জীবন দান করেছ। আমরা কৃতজ্ঞ এবং সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই পবিত্র মণ্ডলীর জন্য, পবিত্র এই সহভাগিতার জন্য। যদিও এই পৃথিবীটা পাপে পরিপূর্ণ, কিন্তু একটি জায়গা পবিত্র, সেটি হচ্ছে তোমার চার্চ মণ্ডলী। জায়গাটা পবিত্র নয়, কিন্তু আমাদের যেখানে আমরা মিলিত হই, পরিত্রাণ প্রাপ্তরা মিলিত হচ্ছি, এই পরিত্রাণ প্রাপ্তদের মিলিত হওয়াটাকেই, এই সভাটাকেই বলা হচ্ছে মণ্ডলী। এবং তুমি এখানেই আছো, আমাদের অন্তরে আছো। তাই তোমার ধন্যবাদ করি এই পবিত্র সহভাগিতার জন্য, পবিত্র মণ্ডলীর জন্য। পিতা, আমরা তোমার আগমনের শেষ সময় রয়েছি। তোমার আগমনের যে চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, পিতা, এটা যেন শুধুমাত্র আমাদের জ্ঞানের কথা না হয়, বুদ্ধির কথা না হয়, আমরা যেন সত্যি অন্তঃকরণ দিয়ে বিশ্বাস করতে পারি যে তোমার আগমন খুবই সন্নিকট। তাই আমরা নানা ধরনের বিভীষিকাময় ঘটনাগুলো দেখতে পাচ্ছি পৃথিবীতে। পিতা, এই শেষ সময়ে তোমার ইচ্ছা যেন প্রতিটি মানুষ পরিত্রাণ পেতে পারে। পিতা, তুমি দয়া করো যেন মানুষগুলো পরিত্রাণ পায়, প্রতিটি মানুষ যেন স্বর্গে যেতে পারে। তাই পিতা, তুমি এখনো আমাদেরকে বাঁচিয়ে রেখেছ। যদিও আমরা অত্যন্ত দুর্বল, আমাদের এখনো অনেক অযোগ্যতা রয়েছে, অনেক পাপের মধ্যে আমরা নিমজ্জিত রয়েছি। পিতা, দয়া করো, সমস্ত অপরাধ পাপ থেকে তুমি আমাদেরকে পৃথক থাকতে সাহায্য করো, যেন তোমার উদ্দেশ্যে আমরা কয়েকটি দিন পবিত্র থাকতে পারি এবং তোমার সত্য সুসমাচার প্রচার করতে পারি। আমাদের জীবন দ্বারা যেন তোমার গৌরব হতে পারে। পিতা, তুমি আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো। আমরা যে যেখানে ভাই বোনেরা রয়েছি, প্রত্যেকটি ব্রাদার সিস্টারকে তুমি আশীর্বাদ করো। কেউ কেউ হয়তো বা নানা দুঃখ কষ্ট সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, নানা পার্সিকিউশনের মধ্য দিয়ে, নানা অভাব অনটনের মধ্য দিয়ে এবং নানা জরাবত ব্যাধির মধ্য দিয়ে যাচ্ছে। পিতা, প্রত্যেকটি সন্তানের জন্য এই সময় প্রার্থনা করি বাবা, প্রত্যেকে তুমি দয়া করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো। আমরা যেন কেউ বিশ্বাস থেকে সরে না দাঁড়াই, আমরা যেন এই শেষ সময়ে তোমার বাক্য দ্বারা আমরা যেন বিশ্বাসে আরো শক্তিশালী হতে পারি, আরো যেন এই সামনের দিনগুলোতে প্রভু দাঁড়িয়ে থাকতে পারি সৌম্যর মতো করে, দানিলের মতো করে সাক্ষ্য যেন দিতে পারি, যেন আমাদের পরিত্রাণের সাক্ষ্যে অনেক মানুষ তোমার প্রতি ফিরতে পারে, পরিত্রাণ লাভ করতে পারে। তুমি দয়া করো, আশীর্বাদ করো। আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের হৃদয়কে ধরে রাখো, যেন তোমার বাক্য এবং সহভাগিতা প্রতিটি বিষয়ের মধ্য দিয়ে যেন আমরা আশীর্বাদ নিতে পারি।
এবং সেই আশীর্বাদ নিয়ে যেন ঘরে ফিরতে পারি। পিতা, তুমি দয়া করো, আশীর্বাদ করো, আমাদের সহবর্তী থেকে পরিচালনা দান করো। এই ধন্যবাদ, বিনতি, প্রার্থনা আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই। আমেন। আসুন আমরা গীত সংহিতা 20 অধ্যায় বিশুদ্ধায় 1 পদ থেকে 5 পদ। গীত সংহিতা 20 অধ্যায় 1 পদ থেকে 5 পদ আমরা সবাই পড়তে চাই। যাদের কাছে বাইবেল আছে আমরা সবাই পড়তে চাই গীত 20 অধ্যায় 1 পদ থেকে 5 পদ। সবাই বের করেছি? তাহলে সবাই আমরা একসাথে পড়তে চাই। আসুন আমরা সবাই একসঙ্গে পড়ি। সদাপ্রভু সংকটের দিনে তোমাকে উত্তর দিউন, যাকবের ঈশ্বরের নাম তোমাকে উন্নত করুক। তিনি পবিত্র স্থান হইতে তব সাহায্য প্রেরণ করেন, সিয়ন হইতে তোমাকে সুস্থির রাখুন। তিনি তোমার সকল নৈবেদ্য স্মরণ করুন, তোমার হোম বলি গ্রাহ্য করুন। তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুন, তোমার সমস্ত মন্ত্রণা সিদ্ধ করুন। আমরা তোমার পরিত্রাণে আনন্দ করিব, আমরা ঈশ্বরের নামে পতাকা তুলিব। সদাপ্রভু তোমার সকল যাচনা সিদ্ধ করুন। আমেন। আমরা সত্যি পিতাকে ধন্যবাদ দেই, মহান পিতা ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি যে তিনি আমাদেরকে এখন পর্যন্ত মণ্ডলীতে আসবার সুন্দর সুযোগ দান করছেন। যদিও এই পৃথিবীটা পাপে পরিপূর্ণ এবং প্রভু যীশু খ্রিস্টের আগমনের চিহ্নগুলো আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, পৃথিবীর পরিবেশ সবকিছুই ভিন্ন, আস্তে আস্তে কঠিন থেকে কঠিনতরতম হয়ে যাচ্ছে। নানা জায়গায় হানাহানি, যুদ্ধ, বিগ্রহ, মানে টিভি নিউজে বলি আর পেপার পত্রিকায় বলি, ফেসবুকে বলি, একটি জায়গাও একটি মঙ্গল সংবাদ নেই। সব জায়গায় শুধুমাত্র মন্দে পরিপূর্ণ আসলে, এবং ব্যাড নিউজে পরিণত। দুঃখের সংবাদ, কষ্টের সংবাদ, হানাহানি, যুদ্ধ, বিগ্রহ, না, এই ধরনের সংবাদগুলো আমরা দেখতে পাচ্ছি। তার মানে ঈশ্বর তিনি শুধু প্রাকৃতিক ভাবে নয়, ফেসবুকের মধ্য দিয়েও তিনি জানিয়ে দিচ্ছেন এবং সমস্ত নেটওয়ার্কের মধ্য দিয়ে তিনি জানিয়ে দিচ্ছেন তার আগমন খুবই সন্নিকট। আর পিতাকে ধন্যবাদ দেই, তারপরেও আমরা তার মণ্ডলীতে আসবার সুন্দর সুযোগ পাচ্ছি। জানি না এই সুযোগ কতদিন পাবো, কিন্তু যতদিন আছে আমরা যেন আরো মণ্ডলীতে আসতে পারি, তার বাক্য শ্রবণ করতে পারি এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি। আমরা গীত সংহিতা 20 অধ্যায়, এই 20 অধ্যায়ের ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা দেখি, অ্যাকচুয়ালি 20 অধ্যায়, গীত সংহিতা 20 অধ্যায়টা হচ্ছে এখানে কিছু প্রাচীন এবং যাজকদের প্রার্থনা। কার জন্য? দাউদের জন্য প্রার্থনা। দাউদ যখনই কোনো যুদ্ধে তিনি যেতেন তখনই তিনি প্রার্থনা রাখতেন এবং সমস্ত জনগণ, ইভেন যাজকেরা সবাই তার জন্য প্রার্থনা করত। ঠিক এই জন্য গীত সংহিতা 20 অধ্যায়টা হচ্ছে একটা প্রার্থনার গীত, যেন দাউদ যে যুদ্ধে যাচ্ছে এই প্রতিটি যুদ্ধে যেন জয়ী হতে পারে, জয়ী হয়ে আসতে পারে। এবং আমরা দেখেছি ইসরায়েল জাতির জীবনে যে প্রতিটি যুদ্ধেই ঈশ্বর তাদেরকে জয়ী করেছেন, কারণ মিখাইলের বাহিনী তাদের সঙ্গে আছেন, হাজারো স্বর্গদূত তাদের সঙ্গে আছেন। যখন ইসরায়েল জাতি নিজের জায়গায় ফিরে আসলো তখন পার্শ্ববর্তী যে দেশগুলো, না, মুসলমান দেশগুলোর সঙ্গে তাদের বড় বড় 4টি মহাযুদ্ধ হয়। এই প্রত্যেকটি যুদ্ধে কিন্তু ইসরায়েল জাতি জয়ী হয়। 55টি দেশ চারিপাশে ঘেরাও করেছিল। 1967 সালের 7 দিনের যেটা যুদ্ধ ছিল, এটি ইতিহাস বলছে, জাগতিক ইতিহাসও বলছে, তাদেরকে ঘেরাও করা হয়েছিল। তারপরেও কিন্তু এই ইসরায়েল জাতি তারা জয়ী হয়েছিল। এই জন্য এই
যখন দাউদ তিনি যুদ্ধে যাবেন, বিশেষ করে আহ অম্মুন অম্মুন রাজের বিরুদ্ধে এবং বিশেষ করে অরাম রাজের বিরুদ্ধে, ঠিক এই ব্যাকগ্রাউন্ডটা, ঠিক যখন অরাম রাজের বিরুদ্ধে যান এবং অম্মুন রাজার বিরুদ্ধে যান, আমরা জানি যে অম্মুনের রাজা হানুন ছিল, তার বিপক্ষে যখন যুদ্ধ করতে যান, ২ শমূয়েল ১০ অধ্যায়ে এই ঘটনাটা আছে। এবং তখনই এই সমস্ত প্রাচীনবর্গ যাজকেরা তার জন্য প্রার্থনা করেছিলেন। এই জন্য এখানে বলছে, সদাপুর সংকটের দিনে তোমাকে উত্তর দিউন। কাকে? দাউদকে। যাকবের ঈশ্বরের নাম তোমাকে উন্নত করুক। তিনি পবিত্র স্থান হইতে তব সাহায্য প্রেরণ করুন। শিউন হইতে তোমাকে সুস্থির রাখুন। তিনি তোমার সকল নৈবেদ্য স্মরণ করুন। তোমার হোম বলি গ্রাহ্য করুন। তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুন। তোমার সমস্ত মন্ত্রণা সিদ্ধ করুন। আমরা তোমার পরিত্রাণে আনন্দগান করিব। আমাদের ঈশ্বরের নামে পতাকা তুলিব। সদাপ্রভু তোমার সকল যাচনা সিদ্ধ করুন। আমরা জানি যে ঈশ্বর ইসরায়েল জাতির জন্য তিনি প্রতিজ্ঞা করেছিলেন। তার প্রতিজ্ঞা ছিল যে এই ইসরায়েল জাতিকে তিনি মিশর থেকে মুক্ত করে তিনি দুগ্ধমধু কনান প্রদেশে নিয়ে যাবেন। এবং এটাই আসলে ঈশ্বরের প্রতিজ্ঞা ছিল ইসরায়েল জাতির প্রতি। আর এই কারণেই যখন কনানে প্রবেশ করে, না, কনানে গিয়েও কিন্তু অনেক যুদ্ধ সংগঠিত হয়, যুদ্ধ করে অনেক দেশকে তাদেরকে আয়ত্তে নিয়ে আসতে হয় ইসরায়েল জাতিকে। ঠিক প্রত্যেকটা যুদ্ধে ঈশ্বর তাদেরকে সাহায্য করেছিলেন, আমরা আস্তে আস্তে দেখতে চাই। এই কারণেই যিহোশীয় ১ অধ্যায় ৩ পদে বলা হয়েছে যে ঈশ্বর ইসরায়েল জাতিকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তাদেরকে একটা দেশ দেওয়া হবে এবং তাদের মধ্য দিয়ে একটা মহাজাতি উৎপন্ন হবে, না, এবং তারাই হবে আশীর্বাদের আকর, যেটি অব্রাহামের মধ্য দিয়ে আহ্বানী করা হয়েছিল। যিহোশীয় ১ অধ্যায় ৩ পদে, যে সকল স্থানে তোমরা পদার্পণ করিবে আমি মোশিকে যেমন বলিয়াছিলাম তদনুসারে সেই সকল স্থান তোমাদিগকে দিয়াছি। ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছিলেন যেন এই ইসরায়েল জাতি তারা দুগ্ধমধু কনান প্রদেশে প্রবেশ করতে পারে। আর এই কারণেই এখানে কীর্তনসংহিতা ২০ অধ্যায় বিশেষ করে এখানে ৫ পদটি, বিশেষ করে আজকের মূল থিমটাই হচ্ছে ৫ পদের আলোকে। এখানে বলেছে, আমরা তোমার পরিত্রাণে আনন্দ করিব, আমাদের ঈশ্বরের নামে পতাকা তুলিব। সদাপ্রভু তোমার সকল যাচনা সিদ্ধ করুন। ঈশ্বরের নামে পতাকা তুলিব। আমরা জানি যে প্রত্যেকটা দেশেরই এক একটি করে পতাকা রয়েছে এবং পতাকা থাকা মানে হচ্ছে সেই দেশটার পরিচয় তুলে ধরে আসলে এই পতাকার মধ্য দিয়ে, না। আমাদের বাংলাদেশে যেভাবে পতাকা রয়েছে সবুজ এবং লাল, এই সবুজের মাঝে কিছু রক্তক্ষরণ হয়েছে, রক্তপাত হয়েছে, রক্ত সেচনের মধ্য দিয়ে এই দেশকে আমরা পেয়েছি। তো ঠিক প্রত্যেকটা দেশেরই এক একটা ইতিহাস রয়েছে এবং সেই ইতিহাসের পরিপ্রেক্ষিতেই এক একটা পতাকা দেওয়া হয়েছে এবং সেই পতাকা যখন উড়ে সামনে রাখে আমরা ইজিলি বুঝতে পারি যে এটা হচ্ছে বাংলাদেশ, এই পতাকা হচ্ছে রিপ্রেজেন্ট করছে ইন্ডিয়া, এই পতাকা রিপ্রেজেন্ট করছে পাকিস্তান বা আমেরিকা বা ইউরোপের কোনো দেশ, না, পতাকা। তো ঠিক ইসরায়েলকেও ঈশ্বরের নামে তাদেরকে পতাকা দেওয়া হয়েছে, না। ইসরায়েল কখনোই তাদের অস্ত্রের উপরে নির্ভরশীল নয়, তাদের ক্ষমতার উপরে, বুদ্ধির উপরে নির্ভরশীল ছিলেন না। যখনই তারা যুদ্ধে গিয়েছে তারা তাদের মূল পতাকা, মূল শক্তিটা ছিল ঈশ্বর। এই জন্য আমাদের খ্রিস্টান জীবনেও আমরা একটা পতাকা তলে রয়েছি, আমাদেরও ফ্ল্যাগ রয়েছে, পতাকা রয়েছে, যে পতাকা তলে আমরা আছি এবং এটি আমাদেরকে বিলংস করছে আসলে, যে আমরা সেই পতাকা, খ্রিস্টের পতাকা তলে, সত্যময় ঈশ্বরের পতাকা তলে আমরা আছি। এই জন্য আমাদের
খ্রিস্টান জীবনেও আমরা নানাভাবে যুদ্ধের মধ্যে আছি। আমাদের যুদ্ধটা অবশ্যই মানসিক যুদ্ধ নয়, আমাদের যুদ্ধটা হচ্ছে স্পিরিচুয়াল যুদ্ধ, আত্মিক যুদ্ধে আমরা আছি। আমাদের ব্যক্তিগত জীবনেও কিছু যুদ্ধ থাকে, পারিবারিক জীবনে কিছু যুদ্ধ থাকে, মান্ডলিক জীবনে কিছু যুদ্ধ থাকে, সামাজিকভাবে, দেশীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, অর্থনৈতিকভাবে, সব দিক থেকেই আমরা কোনো না কোনো যুদ্ধে আমরা আছি। আসলে আমাদের খ্রিস্টান লাইফটাই হচ্ছে আমরা প্রত্যেকে যোদ্ধা, সৈনিক। আসলে প্রতিনিয়ত আমরা কোনো না কোনো বিষয়ের সঙ্গে আমরা যুদ্ধ করে সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের খ্রিস্টান জীবনটাই হচ্ছে আমরা সবাই প্রত্যেকেই যুদ্ধে আছি, এবং এই যুদ্ধে বিজয় পতাকা রয়েছে খ্রিস্ট, যিনি মৃত্যুকে জয় করে উঠেছেন, পুনরুত্থিত যীশু খ্রিস্ট। তিনি জয়ী হয়েছেন, তিনি ওভারকাম করেছেন। সেই পতাকা তলে আমরা আছি। যারা আমরা তার পতাকা তলে রয়েছে, তিনি এই যুদ্ধকে তিনি নিয়ন্ত্রণ করেন, তিনি আমাদের পক্ষে ফাইট করেন না। এটি হচ্ছে আমাদের বড় শক্তি। আসলে আমরা কখনোই যুদ্ধ করে পারি না। আসলে আমরা ব্যর্থ হয়ে যাই কখনো কখনো, কিন্তু আমাদের পক্ষে যখন ঈশ্বর যুদ্ধ করে থাকেন, তখন আমরা প্রত্যেকটি যুদ্ধে আমরা সফল হই। আসলে সেটা আমার ব্যক্তিগত জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, মান্ডলিক জীবনে হোক, অর্থনৈতিক, চাকরিগত, যে কোনোইভাবে না, যে কোনো যুদ্ধে তখন আমরা বিজয়ী হতে পারি, সফল হতে পারি, আমরা ভিক্টোরি পেতে পারি না। এই জন্য আজকে গীতসংহিতা 20 অধ্যায় থেকে কিছু বিষয় আমরা জানতে চাই, যে কেন ঈশ্বর ইসরায়েল জাতিকে তিনি বেছে নিলেন, কেন তিনি মুক্ত করেছেন, সেই মিশর থেকে তাদেরকে কেন বের করা হয়েছে। 400 বছরের উপরে তারা বন্দিত্ব অবস্থায় ছিল, কেন ঈশ্বর তাদেরকে বের করে নিয়ে আসলেন। কয়েকটি উদ্দেশ্য রয়েছে, যেন তারা অবশ্যই সাক্ষ্য বহন করতে পারে, তাদের মধ্য দিয়ে যেন ঈশ্বর গৌরবান্বিত হন, এবং ঈশ্বরকে যেন তারা তুলে ধরতে পারে। অনেক উদ্দেশ্য রয়েছে, যে উদ্দেশ্যের কারণে ঈশ্বর ইসরায়েল জাতিকে বেছে নিয়েছেন। শুধু তাই নয়, এই ইসরায়েল জাতিকে বলা হচ্ছে, যাত্রা পুস্তক যদি দেখি আমরা, 4 পদ সন্তান হিসেবে বলা হচ্ছে। এই ইসরায়েল জাতীয় ঈশ্বরের সন্তান। 4 অধ্যায় 22 পদে বলা হয়েছে, অধ্যায় 22 পদ, আর তুমি ফরৌনকে কহিবে, সদাপ্রভু এই কথা কহেন, ইসরায়েল আমার পুত্র, আমার প্রথম জাত। ইসরায়েল আমার পুত্র। ঈশ্বর ইসরায়েল জাতিকে পুত্র হিসেবে ঘোষণা করেছেন, এবং তারা প্রথম জাত। ঈশ্বর হচ্ছে, ইসরায়েল জাতি হচ্ছে ঈশ্বরের পুত্র, সন্তান, যাদেরকে ঈশ্বর মিশর থেকে বের করে নিয়ে এসেছেন এবং পুত্রত্বের অধিকার দিয়েছেন। ঠিক একইভাবে আমাদেরকেও তিনি সেই পুত্রের অধিকার দিয়েছেন। যখন 1 অধ্যায় 12 পদে বলা হচ্ছে, যত লোক খ্রিস্টকে গ্রহণ করলো সকলকেই ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। আমরাও শুধু ইসরায়েল ঈশ্বরের সন্তান নয়, ঈশ্বরের পুত্র নয়, আমরা পরিত্রাণ পেয়েছি, সমস্ত পাপের ক্ষমা পেয়েছি, যিশুকে বিশ্বাস করেছি, তারা আমরা ঈশ্বরের সন্তান হয়েছি। যখন 1 অধ্যায় 12 পদের আলোকে, এবং 13 পদে বলা হয়েছে, তারা মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতেও নয়, কিন্তু কি হইতে, ঈশ্বর হইতে জাত না। মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর থেকে জাত। ঈশ্বর থেকে জাত বলতে কি, তিনি আমাদের তার বাক্য দ্বারা পুনর্জাত করেছেন। 1 পিতর 1 অধ্যায় 23 পদে বলা হয়েছে, বাক্য দ্বারা, যে বাক্য, যে সুসমাচারের বাক্যটি আমরা সেদিন বিশ্বাস করেছি, সেই বাক্য দ্বারা তিনি আমাদেরকে পুনর্জাত করেছেন। সো আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান, আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান হয়েছি, তার দয়ার গুণে, তার অনুগ্রহের গুণে। আর এই কারণেই ঈশ্বর যেভাবে ইসরায়েল জাতিকে প্রথম জাত সন্তান করেছেন, ঠিক একইভাবে ঈশ্বর
তার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তিনি আমাদিগকেও সন্তান করেছেন। এবং আরেকটি উদ্দেশ্যে ইসরায়েল জাতিকে ঈশ্বর বের করে নিয়ে আসলেন, সেটি হচ্ছে যেন ঈশ্বর তাদের মধ্যে থাকে, ঈশ্বর যেন তাদের মধ্যে থাকে। আর এই জন্য ঈশ্বর তাদের ভিতরে একটা সমাগম তাম্বু দিয়েছিলেন, না, প্রান্তরে সমাগম তাম্বু। এই সমাগম তাম্বুর অর্থই হচ্ছে মিলন স্থান এবং ঈশ্বরের উপস্থিতির জায়গা, ঈশ্বরের গৌরবের জায়গা। ঈশ্বর তিনি সন্ধি করবেন, মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন, না। এই জন্য ঈশ্বর তিনি ইসরায়েল জাতিকে বেছে নিলেন এবং তাদের মধ্যে একটা সমাগম তাম্বু দেওয়া হলো। আমরা যদি লেবীয় 26 অধ্যায় দেখি, লেবীয় 26 অধ্যায়, লেবীয় 26 অধ্যায় 12 পদ, 26 অধ্যায় 12 পদ। আর আমি তোমাদের মধ্যে গমনাগমন করিব ও তোমাদের ঈশ্বর হইব এবং তোমরা আমার প্রজা হইবে। তারপরে 13 পদ, আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, আমি মিশর দেশ হইতে তোমাদিগকে বাহির করিয়া আনিয়াছি, তাহাদের দাস থাকিতে দেই নাই। আমি তোমাদের জোয়ালি কাষ্ঠ ভাঙ্গিয়া সোজাভাবে তোমাদিগকে গমন করাইয়াছি। ঈশ্বর তিনি আরেকটি কারণে ইসরায়েল জাতিকে পৃথক করলেন, আলাদা করেছেন, বের করে নিয়ে এসছেন মিশর থেকে, যেন ঈশ্বর তাদের সঙ্গে থাকেন, তাদের সঙ্গে সঙ্গে গমনাগমন করেন, থাকেন। ঠিক একইভাবে ঈশ্বর তিনি আমাদেরকেও তিনি পরিত্রাণ করেছেন, যেন ঈশ্বর আমাদের সঙ্গে গমনাগমন করতে পারেন, আমাদের সঙ্গে থাকতে পারেন। আজকে একজন প্রশ্ন করেছিলেন যে ঈশ্বরের রাজ্য কোথায়, স্বর্গরাজ্য কোথায়? একজন প্রশ্ন করেছেন আমাকে যে স্বর্গরাজ্য কোথায়, আসলে স্বর্গ কোথায়, এটা কি দেখা যায় নাকি দেখা যায় না? তা আমি বললাম যে লুক 17 অধ্যায় বলা হয়েছে স্বর্গরাজ্য আমাদের কি, আমাদের মধ্যেই। যারা আমরা পরিত্রাণ পেয়েছি, স্বর্গরাজ্য কোথায়? স্বর্গ কোথায়? স্বর্গ কোথায় চলে আসছে? স্বর্গরাজ্য কোথায়? আচ্ছা দেখি আমরা লুক 17 অধ্যায়, লুক 17 অধ্যায় 20-21 পদে বলা হয়েছে, ফরিসীরা তাহাকে জিজ্ঞাসা করিল, ঈশ্বর রাজ্য কখন আসিবে? তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বর রাজ্য জাকজমকের সহিত আইসে না, আর লোকে বলিবে না দেখো এই স্থানে কিংবা ওই স্থানে, কারণ দেখো ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে, তোমাদের মধ্যেই আছে। যখন কেউ পরিত্রাণ পায়, ঈশ্বরের রাজ্য তার মধ্যে প্রবেশ করে এবং ঈশ্বর রাজ্য আস্তে আস্তে বৃদ্ধি পায়, না, ঈশ্বর রাজ্য বৃদ্ধি পায়। এই জন্য প্রভুর প্রার্থনায় বলা হয় যে তোমার রাজ্য আসুক, ঈশ্বর রাজ্য যেন প্রত্যেকের অন্তরে প্রতিষ্ঠিত হতে পারে, ঈশ্বর রাজ্য যেন আস্তে আস্তে এক্সটেনশন হতে পারে, আরো যেন এক্সটেন্ডেড হতে পারে, বৃদ্ধি পেতে পারে, যেন ঈশ্বর রাজ্য প্রত্যেকের অন্তরে আসতে পারে। তাই ঈশ্বর তিনি আমাদের অন্তরে গমনাগমন করতে চান, তিনি মণ্ডলীতে গমনাগমন করতে চান, যেখানে পরিত্রাণ প্রাপ্তরা আমরা এক জায়গায় মিলিত হই, সেখানে তিনি গমনাগমন করেন। এই জন্য ঈশ্বর তিনি সহভাগিতার ঈশ্বর। 1 করিন্থীয় 1 অধ্যায় 8 এবং 9 পদে বলা হয়েছে তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন সহভাগিতার জন্য, যেন ঈশ্বর আমাদের সঙ্গে সহভাগিতা করতে পারেন, তিনি আমাদের সঙ্গে গমনাগমন করতে পারেন। আর এই জন্যই তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন। 2 করিন্থীয় 6 অধ্যায় যদি দেখি আমরা, 2 করিন্থীয় 6 অধ্যায় 16 পদ, আর প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরই বা কি সম্পর্ক? আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির। যেমন ঈশ্বর বলিয়াছেন, আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব এবং আমি তাহাদের ঈশ্বর হইব এবং তাহারা আমার প্রজা হইবে। ঈশ্বর তিনি আমাদের সঙ্গে গমনাগমন করতে চান, থাকতে চান, ডুয়েল করতে চান। এই জন্য ঈশ্বর তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন, ইসরায়েল জাতিকে তিনি সেভ করেছেন মিশর থেকে। এবং আরেকটি উদ্দেশ্যে ঈশ্বর ইসরায়েল জাতিকে সেভ করলেন, মুক্ত করলেন মিশর থেকে, সেটা হচ্ছে যাত্রা পুস্তক 12 অধ্যায় যদি দেখি আমরা, যাত্রা পুস্তক 12 অধ্যায় 41 পদ, 12 অধ্যায় 41 পদ।
যাত্রা পুস্তক 12 অধ্যায় 41 পদ। সেই 430 বছরের শেষে ওই দিনে সদাপ্রভুর সমস্ত বাহিনী মিশর দেশ হইতে বাহির হইল। সদাপ্রভুর সমস্ত বাহিনী, আর্মি অফ গড, না, ইসরায়েল জাতিকে বলা হচ্ছে তারা সদাপ্রভুর আর্মি, অর্থাৎ এই ইসরায়েল জাতি তারা শয়তানের বিপক্ষে যুদ্ধ করবে, না, শয়তানের বিপক্ষে তারা যুদ্ধ করবে। এই জন্য ইসরায়েল জাতি ঈশ্বরের সৈনিক, ইসরায়েল জাতি তারা সৈনিক। এই জন্য তারা কনানে গিয়েও বিভিন্ন দেশকে তারা পরাজিত করে যুদ্ধে জয়ী হয়েছে। প্রত্যেকটি যুদ্ধে তারা জয়ী হয়েছে, কারণ তাদের পক্ষে ঈশ্বর আছেন। এই জন্য প্রত্যেকটি যুদ্ধে তারা জয়ী হয়েছে। ঠিক আমাদেরকেও যোদ্ধা করা হয়েছে। যেদিন আমরা পরিত্রাণ পাই সেদিন থেকে আমরাও খ্রিস্টের পক্ষে যোদ্ধা। এবং আমাদের একটি সাইনবোর্ড রয়েছে, আমাদের একটি ব্যানার রয়েছে, পতাকা রয়েছে, না, সেই পতাকা তোলে আমরা আছি। প্রত্যেকটা দেশের যেভাবে পতাকা রয়েছে, আমাদের বাংলাদেশ স্বাধীন দেশ, এই দেশেরও একটা পতাকা রয়েছে। ঠিক একইভাবে আমরাও কোন ব্যানারে আছি, আসলে কোন পতাকা তলে আপনি আছেন? আসলে আমরা সবাই খ্রিস্টের পতাকা তলে আছি, সত্যময় ঈশ্বরের পতাকা তলে আছি। এই জন্য আমাদের খ্রিস্টান লাইফটাও ঠিক ইসরায়েল জাতির মতোই আমাদের যুদ্ধ করতে হবে। আমাদের যুদ্ধটা রক্ত মাংসের সহিত নয়। এফেসীয় 6 অধ্যায় 12 পদে বলা হয়েছে আমাদের যুদ্ধটা রক্ত মাংসের বা জাগতিক যুদ্ধ নয়, আমাদের যুদ্ধটা হচ্ছে শয়তানের সঙ্গে। শয়তান প্রতিনিয়ত প্রত্যেকটি হারানো আত্মাকে নরকে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের খ্রিস্টান জীবনটাকেও নষ্ট করে দিচ্ছে এই শয়তান, না। সেই শয়তানের সঙ্গে আমাদের যুদ্ধ, পরিত্রাণ পাওয়ার পর থেকে আমরা যুদ্ধ করছি। প্রত্যেকটি ক্ষেত্রেই যুদ্ধ করে আমাদেরকে জয়ী হতে হচ্ছে। এই যে মণ্ডলীতে আমরা আসছি, এখানে কিন্তু বড় যুদ্ধ করে আসতে হয়েছে। আপনি যখন চাকরি ক্ষেত্রে থাকেন, ওই চাকরিতেও ওইখানে একটা যুদ্ধক্ষেত্র। আসলে জীবনযাপনের ক্ষেত্রে, চার্চ লাইফ, সব জায়গায় আমাদের যুদ্ধ করে থাকতে হচ্ছে। এই জন্য আমরা সবাই খ্রিস্টের সৈনিক। আসলে আমরা সবাই খ্রিস্টের সৈনিক এবং আমাদেরকে প্রভু একটা পতাকা দিয়েছেন। আমরা যিশাইয় 11 অধ্যায় যদি দেখি, আমরা যিশাইয় 11 অধ্যায় 10 পদ, যিশাইয় 11 অধ্যায় 10 পদ পেয়ে থাকলে আমরা সবাই একসাথে পড়তে চাই এই পদটি। যিশাইয় 11 অধ্যায় 10 পদ। তো আসুন সবাই পড়ি। আর সেই দিন এই ঘটিবে, যিশুর মূল যিনি লোকবৃন্দের পতাকা রূপে দাঁড়ান, তাহার কাছে জাতিগণ অন্বেষণ করিবে, আর তাহার বিশ্রাম স্থান প্রতাপান্বিত হইবে। আমেন। লোকবৃন্দের পতাকা রূপে দাঁড়ান। যিশুর মূল বলতে কি, কাকে বলা হচ্ছে? যিশু খ্রিস্ট। তিনি আমাদের আসলে ব্যানার, পতাকা। যিশু খ্রিস্ট তিনি আমাদের ব্যানার, তিনি আমাদের পতাকা। যখন তিনি ক্রুশে উঠলেন, না, এটি হচ্ছে আমাদের ব্যানার। আসলে যিশু খ্রিস্ট যদি ক্রুশে না উঠতেন তাহলে আমরা পরিত্রাণ পেতাম না। তিনি যদি ক্রুশারোপিত না হতেন, তিনি যদি ক্রুশে মৃত্যুবরণ না করতেন, তিনি যদি তার বহুমূল্য রক্ত না সেচন করতেন, আমরা বিজয়ী হতাম না, আমরা জয়ী হতাম না, আমরা পরিত্রাণ পেতাম না। আর এই জন্যই গণনা 21 অধ্যায় সেই ইসরায়েল জাতির যখন হারুন এবং মোশির বিপক্ষে কথা বলেছিল, তখন ঈশ্বর জ্বালাদয়ী সর্প প্রেরণ করলেন। এবং জ্বালাদয়ী সর্প যখন সব ইসরায়েলকে দংশন করা শুরু করলো, সবাই মরতে শুরু করলো, তারপরে আবার কান্নার রোল শুরু হলো যে মোশি রক্ষা করো, বাঁচাও, রক্ষা করো। আবার ঈশ্বর তাদেরকে বাঁচার পথ করে দিলেন। কি? ঠিক একটা পতাকা তুলে উপরে খুঁটির মধ্যে কি বললেন ঈশ্বর? যে ওকে ব্রোঞ্জের একটা সর্প সেটা রাখো, না, পিত্তলময় সর্পকে রাখো, এবং যে তাকাবে সেই
বেঁচে যাবে। ওইটাও একটা ব্যানার, ওইটাও একটা পতাকা আসলে। যখনই তাকিয়েছে ইসরায়েল জাতি, হয়তোবা একদম মৃত প্রায়, ঠিক তখনই কিন্তু অনেক ইসরায়েল বেঁচে গেছে। যেই মাত্র তাকিয়েছে সেই মাত্র বেঁচে গেছে। গণনা 21 অধ্যায় 8 পদে বলা হয়েছে, যেই মাত্র তাকিয়েছে সেই মাত্র বেঁচে গেছে। ঠিক আমরাও যেদিনই আমরা যেই মুহূর্তে আমরা সুসমাচারের বাক্যটি বিশ্বাস করেছি সেই মাত্রই আমরা জীবিত হয়েছি। আর এটিকেই যোহন তিনি কোট করেছিলেন যোহন 3 অধ্যায়, যে দেখি আমরা যোহন 3 অধ্যায় 14 এবং 15 পদে যোহন তিনি কোট করেছেন। আর মোশে যেমন প্রান্তরে সেই সর্পকে উচ্চে উঠাইয়াছিলেন, সেই রূপে মনুষ্যপুত্রকেও উচ্চীকৃত হইতে হইবে, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। যে কেহ তাহাতে বিশ্বাস করে। আমরা যে মাত্র সুসমাচারের বাক্য শুনেছি, বিশ্বাস করেছি, সেই মাত্র আমাদের আত্মায় আমরা জীবিত হয়েছি। যখন 5 অধ্যায় 25 পদে বলা হয়েছে, যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের রব শুনবে, আর যখনই তারা শুনবে তখনই তারা জীবিত হবে। আমরা প্রত্যেকেই আত্মিকভাবে মৃত ছিলাম, আর যখনই সুসমাচার বাক্য প্রচারিত হয়েছে আমরা বিশ্বাস করেছি, যেই মাত্র আমরা বিশ্বাস করেছি সেই মাত্র আমাদেরকে তিনি আত্মিকভাবে আমরা বেঁচে গেছি আসলে। যেই মাত্র ডাকাত বিশ্বাস করেছিলেন সেই মাত্র ডাকাত স্বর্গে যাবার অধিকার পেয়েছেন। এই জন্য আত্মার সালভেশনটা, পরিত্রাণটা, এটি প্রসেসিং ওয়ারে নয়, বা ধীরে ধীরে নয়, আস্তে আস্তে নয়। না, অনেকেই আমরা ভুল বিশ্বাসে আছি যে ঠিক আছে আমি এই কাজ করছি, গির্জায় যাচ্ছি, প্রার্থনা করছি, দেখি ঈশ্বর কোথায় নেন। তার মানে তারা এখনো সত্য সুসমাচার পায়নি। যারা মনে করছে যে ওকে দেখি, চেষ্টা করছি, তারা এখনো পায়নি। বাট যারা আমরা বলছি ইয়েস, হ্যাঁ আমি স্বর্গে যাচ্ছি, আমি বিশ্বাস করেছি বাক্যটাকে, তারাই শুধুমাত্র আমরা অনন্ত জীবন লাভ করেছি, পরিত্রাণ পেয়েছি। এবং এই আত্মার পরিত্রাণটা ইনস্ট্যান্ট হয়ে থাকে আসলে। এবং সেদিন থেকেই আমরা এক একজন খ্রিস্টের পক্ষে যোদ্ধা হয়ে গেছি, আর্মি হয়ে গেছি। না, সেদিন থেকেই আমাদের প্রকৃত যুদ্ধ হয়েছে। আমরা যদি জগতে থাকতাম, ঠিক নমিনাল অবস্থায় থাকতাম, এত বেশি যুদ্ধ করতে হতো না আসলে। বাক্যের জন্য কি দরকার ছিল এত স্যাক্রিফাইস করার জন্য? না, কি দরকার এত ঘন্টার পর ঘন্টা চার্চে থাকা, বাক্য পড়া, বাক্য স্টাডি করা, বাক্য শোনা, উপহার দশমাংশ দেওয়া, কি দরকার ছিল, তাই না? বাট সেদিন থেকে এগুলো প্রতিটি খ্রিস্টান লাইফের জন্য যুদ্ধের এক একটি অংশ আসলে। আমি যখন দশমাংশ না দিই তখন আমি সেখানেই ব্যর্থ আসলে, সেখানেই পরাজিত আমি হয়ে গেলাম। আমি প্রভুর বাক্যের অবাধ্য, আমি সেই যুদ্ধে জয়ী হয়ে গেছি, মানে পরাজিত হয়ে গেছি। যখন আমি চার্চে না আসতে পারি, সেটাও পরাজয় বরণ করা, যে আমি আজকে পরাজিত হয়ে গেলাম শয়তানের কাছে বা জগতের কাছে, জগতের কোনো বিষয়ের কাছে। না, আমি যদি আজকে পবিত্র বাইবেল না পড়ি, সেখানেও আপনি পরাজিত হয়ে যাচ্ছেন, যে আজকে সারাদিন আপনি বাইবেল পড়তে পারেননি, পরাজিত। আপনি সারাদিন যদি প্রার্থনা না করতে পারেন, 24টি ঘন্টা প্রভু আমাদেরকে দিচ্ছেন অনুগ্রহ করে, যদি 1টি ঘন্টাও বা আধা ঘন্টাও 5 মিনিটও যদি প্রার্থনা না করি, আমি ফেলার হয়ে যাচ্ছি। তো ঠিক এগুলো হচ্ছে খ্রিস্টান লাইফের যুদ্ধ আসলে। যদি এই যুদ্ধগুলোতে আমরা ওভারকামার হতে পারি, দেন আমার খ্রিস্টান জীবনটা যত বাধা বিপত্তি যাই কিছু আসুক না কেন, আমরা সামনে এগিয়ে যেতে পারবো। কারণ তিনি আমাদিগকে যোদ্ধা হিসেবে নিযুক্ত করেছেন। এই পৃথিবীতে তিনি রেখেছেন যেন আমরা খ্রিস্টের পক্ষে সেই ব্যানারের তলে, সেই পতাকা তলে থেকে আমরা যেন আমাদের খ্রিস্টান লাইফে যুদ্ধ করে সামনে এগিয়ে যেতে পারি আসলে। এই কারণেই দাউদ যখন সেই অম্মনের বিরুদ্ধে তিনি যাবেন, তখন সবাই প্রার্থনা করেছিলেন যেন দাউদ জয়ী হয়ে ফিরে আসতে পারে। ঠিক আমাদের জন্য অনেকে প্রার্থনা করছেন, এবং আমরাও একে অপরের জন্য প্রার্থনা করতে চাই যেন আমরা সবাই সামনে এগিয়ে যেতে পারি। অ্যাকচুয়ালি আমরা কখনোই মাঝখানে থাকতে চাই না, মধ্যস্থানে থাকতে চাই না। মাঝখানে বলতে কি আসলে,
মধ্যস্থানে বা মাঝখানে বলতে আমি 50% জগতে আছি, 50% চার্চে আছি। ঠিক আছে, এটা হচ্ছে মাঝখানে থাকা। 50% জগৎকে বিশ্বাস করি আমি, 50% ঈশ্বরকে বিশ্বাস করি। জগতে 50% আছি, 50% আমি চার্চে আছি। এমনটি যেন না হয়, আমরা যেন মণ্ডলীতে থাকতে পারে, শতভাগ আমার হৃদয়টা যেন মণ্ডলীতে থাকতে পারে, ঈশ্বরের মধ্যে থাকতে পারে না। যদি মাঝখানে থাকি, এই মাঝখানে থাকা লোকেরা সবসময় বিপদে থাকে, আসলে সবসময়ের জন্য বিপদে। আসলে যারা মাঝখানে থাকে, এই দলেও না, সত্যেও না, মিথ্যাও না, তাই না? সত্যেও না, মিথ্যাও না, মাঝখানে। সত্যের সময় ইয়েস সত্য, মিথ্যার সময় আবার মিথ্যা। ঠিক আছে, তারা ডেঞ্জারাস জোনে থাকে। যেমন নপুংসক, হিজড়া না, তারা কোন দলে থাকবে? আসলে জন্মের পর থেকেই তাদের অ্যাটিটিউড গুলো কেমন না, মানে যদি তারা মেয়েদের সঙ্গেও মিশতে চায়, মেয়েরাও আনকমফোর্ট ফিল করবে। তুমি না ছেলে, দেখতে তো ছেলের মতোই। ঠিক আছে, আবার ছেলেদের সঙ্গে যদি সে মিশতে যায়, ছেলেরাও আনকমফোর্ট ফিল করে। এই তুমি না মেয়ের স্বভাবের মতো করতেছো, তোমার স্বভাবগুলো তো মেয়ের মতো, আচার আচরণ কথাবার্তা। হ্যাঁ, সে উভয় সংকটে পড়ে যায়, কোথায় তার অবস্থান হবে না। এই জন্য তাকে একটা মিডিল জায়গায় স্থান করে নিতে হয়। হিজড়াদের একটা, নপুংসকদের একটা জায়গা রয়েছে, যেখানে তারা তাদের মনের ভাবগুলো, কথাগুলো তারা প্রকাশ করতে পারে। তারা না নারীদের মধ্যে না পুরুষদের মধ্যে থাকতে পারে। পুরুষরাও বলে যে কে তুমি, তুমি তো পুরুষ না। আবার মহিলারাও বলে কে তুমি, তুমি তো নারী না। উভয় সংকটে পড়ে যায়। আমাদের খ্রিস্টান লাইফটাও তাই। আসলে আমরা যদি ঠিক সত্য মিথ্যার মাঝখানে থাকি, জগৎ চার্চের মাঝখানে থাকি, ট্রাভেল হবে। আসলে কিছু কিছু পাখি বা পশু আছে পৃথিবীতে, এই পাখি বা পশুগুলো এমন টাইপের যে যখন তারা পশুদের সঙ্গে যায়, তখন তারা বলে তুমি নাকি, তুমি তো পাখি, তুমি উঠতে পারো, তুমি কেন পশুদের মধ্যে থাকো? আবার যখন সেই প্রাণী বা পশুটি পাখিদের মধ্যে চলে যায়, ওই পাখিরা আবার বলে এই তুমি তো প্রাণী, আসলে তুমি কেন পাখির মধ্যে আসো? সে উভয়ের সংকটে পড়ে যায় না। আমাদের খ্রিস্টান লাইফটাও আসলে আমরা যেন দুই দলে না থাকি, আমরা যেন একটি জায়গায় থাকতে পারি। সত্যি যে পরিত্রাণ প্রাপ্তরা আমরা জগতের মানুষদের সঙ্গেও মিশতে পারবো না, পারি না, পারছি না। তারা যে আনন্দ করছে, আমরা পারছি না তাদের সঙ্গে মিশতে। ঠিক আছে, আবার আমি যদি চার্চে এসেও এখানে ব্রাদার সিস্টারদের সঙ্গে না মিশতে পারি, তাহলে সমস্যায় পড়বো না? আমি অবশ্যই সমস্যায় পড়বো। আমি একদিকে জগতের মানুষদের সঙ্গেও এনজয় করতে পারছি না, একদিকে আবার চার্চে এসেও এখানেও যে অনেক সময় ধরে যে বাক্যগুলো, এগুলো শুনতে আমার বোরিং লাগে, ভালো লাগে না সহভাগিতা করতে। তাহলে এই যে দোদুল্যমান অবস্থায় বা মধ্যস্থানে আমার অবস্থান যদি হয়ে যায়, তাহলে আমার না শান্তি না আনন্দ থাকবে। ঠিক আছে, এই জন্য প্রকৃত আনন্দ, প্রকৃত শান্তি চার্চে, আসলে জগতে নয়। পরিত্রাণ প্রাপ্তরা অবশ্যই জগতেই প্রকৃত, চার্চেই প্রকৃত শান্তি তাদের আছে। চার্চে আসলেই আমাদের হৃদয় মন শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। আসলে যেটা জগৎ আমাদেরকে দিতে পারে না। জগতের সঙ্গে তো মিশছি আমরা, সেখানে আমরা পাচ্ছি না। ঠিক যেভাবে হিজড়া বা নপুংসক ভাই বোনেরা না, তারা কখনোই না ছেলেদের সঙ্গে না মেয়েদের সঙ্গে মিশে তারা শান্তি পাবে, কিন্তু যখন তারা এক জায়গায় তারাই মিলিত হবে, তারা আনন্দে থাকে। আসলে আনন্দে থাকে। তো ঠিক পরিত্রাণ প্রাপ্তরাও আমাদের জন্য ঈশ্বর এই জায়গাটা দিয়েছেন। আসলে এখানে আমরা আনন্দ করব, এখানে আমরা ঈশ্বরের গৌরব করব, একসঙ্গে একে অপরকে ভালোবাসবো। এই জন্য আমরা প্রত্যেকেই অ্যাকচুয়ালি ঈশ্বরের সৈনিক। আমরা যেন সৈনিকের মতো সামনে এগিয়ে যেতে পারি। এবং আমাদের একটা ব্যানার রয়েছে। দ্বিতীয় তিমথিও যদি দেখি আমরা, দ্বিতীয় তিমথিও 3 অধ্যায়, দ্বিতীয় তিমথিও 2 অধ্যায় 3 পদ, 2 অধ্যায় 3 পদ।
দ্বিতীয় তিমথেয় 2 অধ্যায় 3 পদ। তুমি খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধার মতো আমার সহিত ক্লেশ ভোগ স্বীকার করো। উত্তম যোদ্ধা, খ্রিস্টের উত্তম যোদ্ধা আমরা, না? আমরা যেন উত্তম যোদ্ধা হতে পারি। আমাদের খ্রিস্টান লাইফটাই হচ্ছে আসলে আমরা সবাই যুদ্ধের মধ্যে আছি, আসলে সবাই যুদ্ধের মধ্যে আছি, বাট আমরা যেন উত্তম যোদ্ধা হতে পারি, উত্তম প্রত্যেকটি ক্ষেত্রে যেন উত্তম যোদ্ধা হতে পারি। কারণ এই যোদ্ধা বলতে আমরা আমাদের যুদ্ধটা কার সঙ্গে? যুদ্ধটা শয়তানের সঙ্গে। এই জন্য শয়তানকে আমাদের ক্লিয়ার করে জানতে হবে আসলে শয়তানের কৌশলগুলো কি, তার বৈশিষ্ট্যটা কি, সে কি করতে পছন্দ করে এবং কিভাবে আপনার আমার জীবনে প্রবেশ করে। শয়তানের কৌশলগুলো, শয়তানের বৈশিষ্ট্যটাকে আমাদের জানা দরকার। আসলে যদি আমি শয়তানকে না চিনতে পারি, না জানতে পারি, তাহলে যখন তখন এসে আমার খ্রিস্টান জীবনকে ধ্বংস করে দিতে পারে, না? এই জন্য শয়তানের কিছু বৈশিষ্ট্য আমরা জানতে চাই। অ্যাকচুয়ালি শয়তানকে দেখানো হয়েছে সাপ হিসাবে, না? যেটা বাইবেলে, যে শয়তান হবাকে ভোলাতে এসেছিল, না? সর্প বেশে, সাপ বেশে, না? ভোলাতে এসেছিল এবং পরিশেষে শয়তান কিন্তু জয়ী হয়ে যায়, পরাজিত হয়ে যায় আদম এবং হবা। এবং শয়তান আরেকটা বৈশিষ্ট্য, অত্যন্ত চালাক। এবং এই সাপের বৈশিষ্ট্য এবং শয়তানের বৈশিষ্ট্য সেম। আসলে সাপের বৈশিষ্ট্য এবং শয়তানের বৈশিষ্ট্য সেম, অত্যন্ত ধূর্ত, অত্যন্ত চালাক। ঠিক শয়তানও তাই। সাপ ঠান্ডা জায়গাকে বেশি ভালোবাসে, গরম জায়গায় সাপ থাকবে না। যেখানে ঠান্ডা, ওয়েদার ঠান্ডা, পরিবেশ ঠান্ডা, পানি ঠান্ডা, হ্যাঁ, সেখানে সে আরামে এসে বসবে। এবং বেশি ছিদ্র দরকার নাই রুমে বা আপনার ঘরে ঢুকতে, অল্প একটি ছিদ্র দরকার। আসলে অল্প ছিদ্র দিয়েও বড় সাপ প্রবেশ করে দেয়, আসলে বড় সাপ প্রবেশ করে। তো এই ঠান্ডা এবং ছোট ছিদ্র কি? আসলে এই ঠান্ডা হচ্ছে যখন আমরা স্পিরিচুয়ালি ঠান্ডা থাকবো, তখন শয়তান আপনার ভিতরে কোনো না কোনো ছিদ্রের মধ্য দিয়ে, একেবারে ছিদ্রটা কম, দুর্বলতাটা খুবই কম, দুর্বলতাটা একেবারে সামান্য সামান্য বিষয় দিয়ে ঢুকবে আসলে শয়তান। এবং যদি আপনি আত্মিকভাবে শান্ত হন, একেবারে কুল থাকেন, তখন শয়তান বেশি করে আপনার জীবনে সেখানে থাকা শুরু করবে। হ্যাঁ, এই জন্য শয়তানের বৈশিষ্ট্যটা হচ্ছে সে ঠান্ডার জায়গাকে অনেক বেশি পছন্দ করে। শুধু তাই নয়, তার রক্তটাও কিন্তু ঠান্ডা, সাপের রক্তটাও, হ্যাঁ, অনেক ঠান্ডা। এফেসীয় 4 অধ্যায় যদি দেখি আমরা, এফেসীয় 4 অধ্যায় 26-27 পদে বলা হয়েছে, 4 অধ্যায়, ক্রুদ্ধ হইলে পাপ করিও না, সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবে শান্ত হোক, আর দিয়াবলকে স্থান দিও না। ক্রুদ্ধ হইলে পাপ করিও না, সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবে শান্ত হোক, আর দিয়াবলকে স্থান দিও না। দিয়াবলকে স্থান দিও না। তাহলে শয়তান ঠিক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের মধ্য দিয়ে আপনার আমার জীবনে, যদি আপনি শান্ত হন, মানে স্পিরিচুয়ালি যদি অনেক শান্ত থাকেন, আপনি যদি গরম না হন, তাহলে আপনার জীবনে সে থাকবে, বসবাস করবে শয়তান। ঠিক আছে? এই জন্য ওই দিয়াবলকে যেন আমরা স্থান না দেই। তাহলে যদি স্থান না দেই, তাহলে সেই স্থানটা গরম রাখতে হবে, কারণ সে কিন্তু ঠান্ডা জায়গাকে পছন্দ করে। হ্যাঁ, শয়তান, দিয়াবল, সর্প ঠান্ডা জায়গাকে পছন্দ করে। এই জন্য আমরা যেন আত্মায় উত্তপ্ত থাকতে পারি। রোমিও 12 অধ্যায় বলা হয়েছে। আপনি যত বেশি আত্মায় উত্তপ্ত থাকবেন, ওই সর্প বা সাপ, শয়তান আমাদের ভিতরে আসতে পারবে না। 12 অধ্যায় 10-11 পদে বলা হয়েছে, রোমিও 12 অধ্যায় 10-11, ভাতৃপ্রেমে পরস্পর সহনশীল হও, সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো,
যত্নে শিথিল হইও না, আত্মায় উত্তপ্ত হও, প্রভুর দাসত্ব করো। আত্মায় উত্তপ্ত হওয়া, যখন আমরা আত্মায় উত্তপ্ত থাকি বাক্য দ্বারা, তখন শয়তান আমাদেরকে আর অ্যাটাক করতে পারে না, আমাদের ভিতরে আর প্রবেশ করতে পারে না। কারণ সর্প, সাপ ঠান্ডা জায়গাকে, নরম জায়গাকে খুব পছন্দ করে। আপনি যত বেশি নরম হবেন তত বেশি আপনার মধ্যে বাস করবে। এই জন্য আমরা যেন আত্মায় উত্তপ্ত থাকতে পারি। আত্মায় উত্তপ্ত থাকা, যখন আমরা আত্মায় উত্তপ্ত থাকবো, শয়তান তখন আমাদের জীবনে প্রবেশ করবে না। এবং আরেকটা বিষয় হলো হচ্ছে, ভাতৃপ্রেমে পরস্পর সহনশীল হও, সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। আমরা যেন একে অপরকে স্নেহশীল করতে পারি, ভালোবাসতে পারি। আসলে ভালোবাসায় যেন উত্তপ্ত হয়ে যাওয়া। যদি ভালোবাসা কম থাকে তাহলে আমার অন্তঃকরণটা শীতল, এই শীতল জায়গায় তখন শয়তান বাস করবে। ঠিক আছে, প্রথম পিতর 1:22 বলা হয়েছে, প্রথম পিতর 1:22, তোমরা সত্যের আজ্ঞাবহতায় অকল্পিত ভাতৃপ্রেমের নিমিত্ত আপন আপন প্রাণকে বিশুদ্ধ করিয়াছ বলিয়া অন্তঃকরণে পরস্পর একাগ্রভাবে প্রেম করো। আমরা যেন একে অপরকে প্রেমে উত্তপ্ত হতে পারি, প্রেম করে না, প্রেমে উত্তপ্ত হতে হবে, আত্মায় যেন উত্তপ্ত হতে পারি, একে অপরকে যেন ভালোবাসতে পারি। সমালোচনা নয়, হিংসা নয়, আসলে একে অপরকে ভালোবেসে মানুষকে সাহায্য করা, মানুষের পাশে যাওয়া এবং মানুষের কাজে লাগা, না যেন কেউ কাউকে ক্ষতি না করে, কেউ কারো সমালোচনা না করে, কারো যদি হেল্পের দরকার হয় যে কোনো ভাবে যেন সেটা করতে পারি। প্রেম দেখানো, অন্তঃকরণ সহকারে ভালোবাসা, যেন কেউ কাউকে আমরা ঘৃণা না করি, এই জন্য প্রেমে উত্তপ্ত হওয়া। আসলে 50 সপ্তমীর দিনে যে অগ্নিবৎ জিহ্বা আসলো, এই অগ্নিবৎ জিহ্বা হচ্ছে প্রেম। আসলে প্রেমে উত্তপ্ত হওয়া, আমরা যেন প্রেমে উত্তপ্ত হতে পারি। আপনি যদি কোনো ব্রাদার সিস্টারকে, আপনার প্রেমে যদি শীতল থাকেন আপনি, শয়তান বেশি বেশি করে আপনার ভিতরে সমালোচনা, হিংসা দেবে। আসলে ওই ব্রাদারটা অমুক, ওই ব্রাদারটা অমুক। বরং প্রেমে উত্তপ্ত থাকি, সেই ব্রাদারকে, সেই সিস্টারকে খ্রিস্টিতে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, প্রেমে উত্তপ্ত থাকি। শয়তান আমাদের মধ্যে তার বিরুদ্ধে আর কোনো কথা দেবে না, শয়তান তার বিরুদ্ধে আর সমালোচনা দেবে না, নিন্দা দেবে না, তার বিরুদ্ধে আর নিন্দা আসবে না আমার, বরং তাকে ভালোবাসার হৃদয়ে, তাকে সাহায্য করার হৃদয়ে, তাকে সেবা করার হৃদয়ে, তার প্রতি ক্ষমার হৃদয়ে আসবে। কিন্তু যখনই প্রেমে শীতল থাকবো আমি, প্রেমে শীতল, প্রেমে ঠান্ডা থাকা, ভালোবাসা না করা, তখন শয়তান আমাদের মধ্যে নানা ধরনের হিংসা, সমালোচনা, বিদ্রুপ দিয়ে দেয়। তাতে করে ইভেন আমার খ্রিস্টান জীবন নষ্ট হয়, আমাদের খ্রিস্টান জীবন নষ্ট হয়। এই জন্য প্রেমে, পরিচর্যায় আমরা যেন উত্তপ্ত থাকতে পারি, যেন শয়তান কোনোভাবে আমাদের ভিতরে প্রবেশ না করে। কারণ মনে রাখতে হবে যে সাপ যেভাবে ঠান্ডা জায়গাকে পছন্দ করে, ঠিক শয়তানও কিন্তু, যারা একেবারেই শীতল, বাক্য নাই, কোনো প্রার্থনা নাই, কিছুই নাই, জগৎ নিয়ে ব্যতিব্যস্ত, আপনাকে বেশি বেশি অ্যাটাক করবে, বেশি বেশি আপনাকে ব্যবহার করবে, আসলে শুধু জগতের বিষয়গুলো দিয়ে। এই জন্য উত্তপ্ত থাকার চেষ্টা করি, উত্তপ্ত থাকার চেষ্টা করি, যেন আত্মায় আমরা উত্তপ্ত হতে পারি। এফেসীয় 5 বলা হয়েছে, 18 বলা হয়েছে, আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টমী আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও, গীত, স্ত্র ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো, আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো। আত্মাতে পরিপূর্ণ হও, গীত, স্ত্র, আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো। যখন আমি আত্মায় উত্তপ্ত থাকবো, আত্মায় পরিপূর্ণ হব, তখন আপনার ভিতর থেকে গান আসবে, প্রশংসা আসবে, আর হিংসা, সমালোচনা এগুলো আসবে না, গান আসবে, প্রশংসা গান আসবে, অটোমেটিক্যালি প্রশংসা গান আসবে। হ্যাঁ, ঈশ্বরের ধন্যবাদ করবেন আপনি, গুনগুন করে গান গাবেন, না আপনার হৃদয়ে আনন্দে পরিপূর্ণ থাকবে এবং আপনি স্বাচ্ছন্দ্যে খ্রিস্টান জীবনযাপন করতে পারবেন, প্রভুর সেবা করতে পারবেন, মণ্ডলীতে আসবেন। হ্যাঁ, এই জন্য আত্মায় আমরা কখনোই নরম থাকতে চাই না, ঠান্ডা থাকতে চাই না, আমরা যেন উত্তপ্ত থাকতে পারি। বিশেষ করে
প্রেমে। প্রথম যোহন 5 অধ্যায় যদি দেখি আমরা, প্রথম যোহন 5 অধ্যায় 4-5 পদ, প্রথম যোহন 5 অধ্যায় 4-5 পদ। কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত তাহা জগৎকে জয় করে, এবং যে জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস। কে জগৎকে জয় করে? কেবল সেই যে বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র। বিশ্বাস এমন একটি বিষয়, বিশ্বাস, বিশ্বাসটাই হচ্ছে আমাদের খ্রিস্টান জীবনের মূল। আসলে আপনার বিশ্বাস যতটুকু, আপনার খ্রিস্টান লাইফ ততটুকু। আপনার বিশ্বাসের পরিমাণ যদি এতটুকু হয়, আপনার খ্রিস্টান লাইফে এতটুকু। আমি নিজেকে পরিবর্তন করতে পারবো এতটুকু, প্রভুর উপরে নির্ভর করতেও পারবো এতটুকু। এই জন্য বিশ্বাসে যেন আরো বৃদ্ধি পেতে পারে, আমার বিশ্বাস যেন আরো হাই হয়। আসলে হাই, আমার বিশ্বাস যেমন আমার জীবন জীবিকা তেমন, আমার জীবন তেমন, আমার বিশ্বাস যেমন আমার কথা আচরণ তেমন, আমার বিশ্বাস যেমন আমার জীবন তাই। আসলে এই জন্য বিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশ্বাস যার আছে সেই কিন্তু জয়ী। আসলে সেই জয়ী। প্রত্যেকটি বিষয়ে আমরা জয়ী হতে পারি, ওভারকাম করতে পারি, ওভারকামার হতে পারি যদি আমাদের বিশ্বাস থাকে ঈশ্বরের বাক্যে। আসলে ঈশ্বরের বাক্যে যদি বিশ্বাস থাকে, তার প্রত্যেকটি বিষয়ে আমরা জয়ী হতে পারি, ওভারকামার হতে পারি। ওভারকামার, কারণ তিনি আমাদেরকে সৈনিক করেছেন, আর্মি করেছেন। প্রত্যেকটি যুদ্ধে আমরা যেন জয়ী হতে পারি। প্রকাশিত বাক্য 12 অধ্যায় যদি দেখি আমরা, প্রকাশিত বাক্য 12 অধ্যায়, প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ, প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ। আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তারা মৃত্যু পর্যন্ত আপন 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 প্রাণ প্রিয় জ্ঞান করে নাই। তাহলে কিভাবে আমরা জয়ী হব? প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারা। যেভাবে তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন তার রক্ত দ্বারা, ঠিক একইভাবে প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারাই আমরা আসলে জয়ী হতে পারি, প্রত্যেকটি বিষয়ে যেন জয়ী হতে পারি। আর এই কারণেই প্রেরিতেরা তারা আসলে এই বাক্য প্রযুক্ত, ইভেন মৃত্যুকেও তারা, নিজের প্রাণকেও তারা অপ্রিয় জ্ঞান করেছিল এই রক্তের জন্য। ব্লাড না, যিশুর রক্তকে তারা বিশ্বাস করেছিলেন, রক্তকে বিশ্বাস করেছিলেন। রক্তের উপরে বিশ্বাস করা, যারা আমরা যিশুর রক্তের উপরে বিশ্বাস করি, তারা আমরা প্রত্যেকটি বিষয়ে ওভারকাম করতে পারি, প্রত্যেকটি বিষয়ে ওভারকাম করতে পারি। এই জন্য কখনোই যীশু খ্রিস্টের রক্তটাকে ভুলবো না, কখনোই না। সালভেশনটাকে ভুলবো না। আসলে যে রক্ত দ্বারা আমাদের সমস্ত পাপ ক্ষমা করেছেন না। মানুষ বিশ্বাস করে যিশুকে, কিন্তু সাবজেক্টটা জানে না যে কি বিশ্বাস করে। যা কাউকে জিজ্ঞেস করবেন, আপনি কি পরিত্রাণ পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। কিভাবে? যিশুকে বিশ্বাস করে। কিন্তু সাবজেক্টটা কি বিশ্বাস করেছেন সেটা তারা জানে না। আসলে কি বিশ্বাস করলেন? আমাদের পরিত্রাণের জন্য বিশ্বাস করতে হবে রক্তকে। সেই রক্ত থাকে না, আসলে শুধুমাত্র বিশ্বাস থাকে। কিন্তু সেই বিশ্বাসটা যদি রক্ত ছাড়া বিশ্বাস হয়, সেটা ভুল বিশ্বাস, মিথ্যা বিশ্বাস। যেখানে রক্তের উপরে বিশ্বাস নেই, যীশু খ্রিস্টের রক্তের উপরে বিশ্বাস নেই কারো, সেটা ভুল বিশ্বাস, মিথ্যা বিশ্বাস, এবং সেই বিশ্বাসে তাকে পরিত্রাণ করতে পারে না। সেই বিশ্বাসের মধ্য দিয়ে সে স্বর্গেও যেতে পারে না। সেই বিশ্বাসের মধ্য দিয়ে জীবন যুদ্ধে আমরা জয়ী হতে পারি না। এই জন্য সাবজেক্টটা থাকতে হবে আসলে, যে কি বিশ্বাস করছি আমি। যিশুকে তো বিশ্বাস করি, ভূতেরাও যিশুকে বিশ্বাস করে, ঈশ্বরকে, কিন্তু কি সাবজেক্টটা কি? আসলে এটা তো কন্টেন্ট থাকতে হবে, যে কি বিষয়ে বিশ্বাস করেছেন আপনি, কি বিশ্বাসে আপনি পরিত্রাণ পেয়েছেন। ব্লাড, হ্যাঁ, ব্লাড অফ জিসাস ক্রাইস্ট না, যীশু খ্রিস্টের রক্ত দ্বারাই আমরা পাপের ক্ষমা পেয়েছি, এবং সেই রক্তের গুণেই প্রেরিতেরা তারা বাক্য প্রযুক্ত তাদের জীবনকেও অপ্রিয় জ্ঞান করেছিল। এই জন্য আমরা আমাদের খ্রিস্টান জীবনে ওভারকাম করবার জন্য বিশ্বাস দরকার। প্রথম থেসলোনিকীয় 2 অধ্যায় 2 পদ, প্রথম থেসলোনিকীয় 2 অধ্যায় 2 পদ,
প্রথম থেসলোনিকীয় 2:2 বরং ফিলিপিতে পূর্বে দুঃখ ভোগ ও অপমান ভোগ করিলে পর তোমরা জানো আমরা আমাদের ঈশ্বরের সাহসী হইয়া অতিশয় প্রাণপণে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচারের কথা বলিয়াছিলাম। দুঃখ ভোগ অপমান, কখনো কখনো যখন আমাদের জীবনে দুঃখ অপমান এগুলো আসে, যখন সাফারিং আসে, তখন আমরা অতিশয় সাহসী হই, অতিশয় বলবান হতে পারি। যদি আমাদের জীবনে সাফারিং না আসে, আমরা কখনোই বিশ্বাসে বলবান হতে পারি না। এই জন্য ঈশ্বর কখনো কখনো মণ্ডলীতে কিছু কিছু দুঃখ কষ্ট সাফারিং তিনি অনুমোদন করেন, যেন আমরা অতিশয় সাহসী হতে পারি। এবং যদি সাহসী না হতে পারি, এই সুসমাচার প্রচার করতে পারবো না আমরা এই মন্দ যুগে, এই শেষ সময়ে আসলে। এই জন্য অবশ্যই আমাদেরকে সাহসী হতে হবে, যেন এই সুসমাচারের কথা আমরা সবার কাছে প্রচার করতে পারি। এবং বিশ্বাসে শক্তিশালী হবার জন্য, সাহসী হবার জন্য অবশ্যই তিনি দুঃখ কষ্ট অপমানগুলো অনুমোদন করেন আমাদের জীবনে, আমাদের মান্ডলিক জীবনে, ব্যক্তিগত জীবনে। এই জন্য ফিলিপিও 1 বলা হয়েছে, ফিলিপিও 1 আমাদের জীবনে দুঃখ কষ্টগুলো যে আছে, এগুলো আমাদের শক্তিশালী করবার জন্য, ভালোর জন্য। ঈশ্বর তিনি বলেছেন, প্রেরিত পৌল তিনি বলছেন, যেহেতু তোমাদিগকে খ্রিস্টের নিমিত্ত এই বর দেওয়া হইয়াছে, যেন কেবল তাহাতে বিশ্বাস করো তাহা নয়, কিন্তু তাহার নিমিত্ত দুঃখ ভোগও করো। আমরা যেন তার নিমিত্ত দুঃখ ভোগও করি, সাফারিং ভোগ করি খ্রিস্টের জন্য, সত্যের জন্য। আমরা শুধুমাত্র ভালো ভালোভাবেই চার্চে আসবো, ভালো জীবন যাপন করব, এটাই যেন না হয়। খ্রিস্টের জন্য দুঃখ ভোগ করা, সাফারিং ভোগ করা। আমরা কতটুকু তার জন্য দুঃখ ভোগ করছি, সাফারিং ভোগ করছি, আসলে কতটুকু? এবং আমাদের জীবনের উদ্দেশ্য কি আসলে? পরিত্রাণ পাওয়ার পরে আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমরা প্রত্যেকে এক একজন যোদ্ধা, খ্রিস্টের যোদ্ধা। আমাদের একটা ব্যানার রয়েছে, সেই ব্যানারটি হচ্ছে যীশু খ্রিস্টের। তিনি ব্যানার আসলে। আমরা সেই ব্যানারে থেকে সুসমাচারের পক্ষে মল্লযুদ্ধ করছি। ফিলিপিও 1:27 বলা হয়েছে, মল্লযুদ্ধ করা, শয়তানের সঙ্গে মল্লযুদ্ধ করা, যেন হারানো আত্মাগুলো পরিত্রাণ পেতে পারে এই শেষ সময়। এই জন্য যোদ্ধা হিসেবে আমরা যেন অলস যোদ্ধা না হই, আমরা যেন শক্তিশালী যোদ্ধা হয়ে হারানো আত্মাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। আসলে আমরা যোদ্ধা। আসলে আমরা যদি সুসমাচার প্রচার না করি, কোনো মানুষ পরিত্রাণ পাবে না। পারসিকিউশন আসবে, সাফারিং আসবে। 2026 সালে জেনে রাখবেন, আরো ভয়াবহ সময় আসছে। 2024 সালটা অনেক ভালো ছিল, ভালোই কাটিয়েছি, অনেক জায়গায় সুসমাচার প্রচার করেছি। 2025 সালে চিত্র পাল্টে গেছে। মনে রাখতে হবে 2026 সাল আরো ভয়ানক আসছে, 2027 সাল আরো ভয়ানক আসছে, এরপরে শুধু ভয়ানক টাইম আসছে। জানি না কতদিন এই ফেলোশিপে মিলিত হতে পারবো, কতটি আত্মাকে সেভ করতে পারবো জানি না। আসলে সেই পরিবেশ পাবো কিনা আদৌ, আসলে আদৌ পাবো কিনা জানি না। কিন্তু সময় ডেঞ্জারাস আসছে সামনে। আসলে আগামী দিনগুলো আরো ডেঞ্জারাস আসছে। এই জন্য বিশ্বাসে শক্তিশালী হতে হবে আমাদেরকে। নানা ধরনের ট্রায়ালের মধ্য দিয়ে গেলে আমরা শক্তিশালী বিশ্বাসী হতে পারবো, শক্তিশালী বিশ্বাসী হতে পারবো। এবং যোদ্ধা হিসেবে আমরা যেন যুদ্ধ করতে পারি। যুদ্ধকে কখনোই ভয় পাবো না আমরা। ঘোড়ার বৈশিষ্ট্য কি? ঘোড়ার বৈশিষ্ট্য হচ্ছে যুদ্ধকে সে ভালোবাসে। যখনই যুদ্ধ হয়, অস্ত্র তরবারির শব্দ, মারামারি ঝঞ্ঝাট সে ভালোবাসে, এগিয়ে যেতে চায় সামনে। না, ঠিক আমাদের বিশ্বাসটা হবে ঠিক ঘোড়ার মতো, ঘোড়ার মতো। ঠিক আছে, সামনে যুদ্ধ আছে জেনেও আমরা জানি যে 2026 সালে নানা ধরনের বিভীষিকাময় ঘটনা ঘটবে। আসলে বাংলাদেশের মাটিতে কি রক্ত দেখতে পাচ্ছি। আজকে একটা নিউজ প্রকাশিত হয়েছে না, কয়েকটা ড্রামের ভিতরে মানুষের মাংসকে কেটে কেটে ভরিয়ে রেখে, ওই কোথায় যেন
সুপ্রিম কোর্ট বা কোর্টের সামনে রেখে চলে গিয়েছে। এটা তো সামান্য, আরো ঘটবে আসলে আমাদের আশেপাশেই, সেই দিন আসছে। এই জন্য ঈশ্বর তিনি চান যেন এই দুঃখ কষ্টের মধ্য দিয়ে আমরা আরো শক্তিশালী হতে পারি, এবং কখনোই যেন আমরা এই যুদ্ধে যেন পিছপা না হই। বিচার কর্তৃগণ বিবরণ যদি আমরা দেখি 5 অধ্যায়, এখানে কিছু যোদ্ধার কথা বলা হয়েছে, মহিলারাও আছে, পুরুষও আছে। বিচার কর্তৃগণ বিবরণ 5 অধ্যায়। বিশেষ করে এই গীতটি 5 অধ্যায় গীতটি লিখেছেন দোবরা, যিনি আসলে সেনা প্রধান, এবং তার সেনাপতি বারক ছিল না, দোবরা। তিনি একজন নারী, কিন্তু তিনি উত্তম যুদ্ধ করেছিলেন ইসরায়েলের পক্ষে, আসলে উত্তম যুদ্ধ করেছিলেন না। এই জন্য হারানো আত্মাদের ক্ষেত্রেও, খ্রিস্টান লাইফের ক্ষেত্রেও নারী পুরুষ ফ্যাক্ট না, আসলে কখনোই এটা অজুহাত দেব না যে আমি নারী, আমি সিস্টার, আমি ব্রাদার না। আমাদের ভিতরে আত্মাটা গুরুত্বপূর্ণ, আসলে আপনার আত্মাটা গুরুত্বপূর্ণ। আপনি নারী না পুরুষ সেটা ঈশ্বরের কাছে ফ্যাক্ট না, আসলে ঈশ্বরের কাছে আত্মাটা, যেটি একেবারে নারী পুরুষ কিছুই না, আত্মা তো আত্মাই, ঠিক আছে। এই দোবরা ছিলেন সেই নারী যিনি মহিষী, এবং যিনি ইসরায়েলকে জয়ী করেছিলেন, জয়ী করেছিলেন। এবং আমরা জানি যে এই বিচার কর্তৃগণ বিবরণের সময়, সে সময় ইসরায়েল জাতিকে অনেক জাতির সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। বিশেষ করে কোরআনের একজন 4 অধ্যায় 2 পদে বলা হয়েছে, বিচার কর্তৃগণ বিবরণ, তাহাতে সদাপ্রভু হাৎসর রাজত্বকারী কোনান রাজ জাবিনের হস্তে তাহাদিগকে বিক্রয় করেন। জাবিন সবচেয়ে সে সময়ের জন্য, বিচার কর্তৃগণ বিবরণের সময় জাবিন সবচেয়ে বেশি শত্রু ছিল আসলে ইসরায়েলের বিপক্ষে। আসলে জাবিন, যার সৈন্য অনেক ছিল, এখানে হচ্ছে 900 লৌহরথ ছিল, এবং 20 বছর পর্যন্ত 20 বছর তাদেরকে এই ইসরায়েল জাতির বিরুদ্ধে লড়েছিল, বিপক্ষে ছিল এই জাবিন। কিন্তু অনেকেই যখন জাবিনের সঙ্গে যুদ্ধ হয় বিভিন্ন ক্ষেত্রে, তখন অনেকেই যুদ্ধে এসেছিল আসলে। এই জন্য 5 অধ্যায় এখানে কারা কারা যুদ্ধে এসেছিল সবার নাম এখানে, 12টি বংশের নাম এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, 12টি বংশের সেখানে নাম দেওয়া হয়েছে। অনেকেই এসেছিল, আবার অনেকেই আসেনি, ঠিক আছে। অনেকেই এসেছিল, অনেকেই আবার আসেনি। 5 অধ্যায় 17 পদ যদি দেখি আমরা, 17 পদে বলছে, গিলিয়ত জর্দনে ওপারে বাস করিল, আর দান কেন জাহাজে রহিল, আশের সমুদ্রের পোতাশ্রয়ে বসিয়া থাকিল, নিজ খালের ধারে বাস করিল। গিলিয়ত, যুদ্ধ চলছে ইসরায়েলের সঙ্গে, ঠিক আছে, কিন্তু গিলিয়ত জর্দনের ওপারে বসে আছে। আরে ভাই তোমরা কি করো করো, আমি যাব না যুদ্ধে। দানও তাই, জাহাজে বসে আছে। আরে ভাই তোমরা কি করো করো, আমি জাহাজে বসে থাকবো আমার মতো করে, রিল্যাক্সে। আশের তাও পোতাশ্রয়ে বসেছিল, এনজয় করেছিল, দরকার নেই যুদ্ধে যাবার জন্য, নিজ খালের ধারে বসেছিল। দান অংশগ্রহণ করেনি যুদ্ধে, গিলিয়দ অংশগ্রহণ করেনি। আমরাও কি এই দান এবং গিলিয়দের মতো হতে চাই? এখন হচ্ছে হারভেস্টিং টাইম, যিশুর আগমন সন্নিকট। এখন হারানো আত্মাদেরকে ফিরাতে হবে আমাদেরকে, নাকি শুধুমাত্র ঠিক দান এবং নফতালির মতো, গিলিয়দের মতো বলবো যে ঠিক আছে, হ্যাঁ তারাই করুক, ওই যে ব্রাদার সিস্টাররা ইনভাইট করতেছে তারাই করুক, আর আমরা শুধুমাত্র দর্শক। আমি পুত্রাশ্রয়ে, আমি বাড়িতে, বাসায়, হ্যাঁ যে কোনো জায়গায় বসে থাকবো, তারাই করুক, তাদের কাজ এটা। আমরা যেন কখনোই গিলিয়দ এবং দানের মতো না হই। আসলে আমরা খ্রিস্টের সৈনিক, আমাদের অবশ্যই সুসমাচার প্রচার করতে হবে, অবশ্যই এই যুদ্ধে থাকতে হবে। আসলে যোদ্ধা হিসাবে, খ্রিস্টের প্রকৃত সৈনিক হিসাবে এই শেষ সময়ে আমাদেরকে আরো শক্তিশালী হতে হবে। আসলে যেন কখনোই মুখটাকে যেন বন্ধ না করি। এই মুখটা বন্ধ হবে সেদিনই, যেদিন আমার মৃত্যু হবে, যেদিন আপনার মৃত্যু হবে। প্রতিজ্ঞা করুন তাই। আসলে এছাড়া মুখ বন্ধ হবে না, এই পা বন্ধ হবে না, এই হাত বন্ধ হবে না, এই কথা বন্ধ হবে না। মৃত্যুই শুধুমাত্র বন্ধ করতে পারবে, এটাই প্রতিজ্ঞা করুন। এই জন্য কখনোই সেই পরিবেশের দিকে তাকাবো না, আসলে বাংলাদেশের সিচুয়েশনের দিকে তাকাবো না। যদি আপনি বাংলাদেশের সিচুয়েশনের দিকে তাকান,
একটি হারানো আত্মাকেও জয় করতে পারবো না আমরা, একটি হারানো আত্মাকেও জয় করতে পারবো না। কখনোই আমরা পরিস্থিতির দিকে তাকাতে চাই না, আমরা তাকাতে চাই তার বাক্যের দিকে। ঈশ্বর কি বলেছেন? যাও, সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। সেই বাক্যের দিকে তাকাতে চাই, পরিস্থিতির দিকে নয়। অনেক ব্রাদার সিস্টার আমরা আছি, আমরা আতঙ্কে আছি, যখনই ফেসবুকে বা যে কোনো জায়গায় নিউজ দেখি আতঙ্ক হয়ে যায়, কিভাবে সুসমাচার করবো, কিভাবে করব না। কখনোই পরিস্থিতির দিকে তাকিয়ে নয়। এই পরিস্থিতিগুলো তাদের সময় ছিল, আসলে বিচার কর্তৃগণ বিবরণের সময় ছিল, আসলে সেখানে ডার্ক টাইম বলা হচ্ছে, ভয়ানক সময়। তারপরও এই দোবরা, বারক এবং অনেক ব্যক্তিরা তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, জীবনকে বাজি রেখে স্বইচ্ছায় তারা এসেছিল। আমরাও যেন এই শেষ সময়ে সুসমাচারের জন্য এগিয়ে আসতে পারি। কখনোই যেন আমরা ঠিক নপ্তালি সেই গিলিয়ত দানের মতো আমরা যেন পিছিয়ে না থাকি। 5 অধ্যায় 23 পদে বলা হয়েছে, তারপরে সদাপ্রভু দূত বলেন, মেরুষকে শাপ দাও, তথাকার নিবাসী দিগকে দারুণ শাপ দাও, কেননা তাহারা আসিল না সদাপ্রভুর সাহায্যের জন্য, সদাপ্রভুর সাহায্যের জন্য বিক্রমীদের বিরুদ্ধে। তারা আসলো না সাহায্যের জন্য। অনেক ব্রাদার সিস্টার আমরা প্রাণপণ করতেছি, উপহার দশমাংশ দিয়ে আমরা অনেক চেষ্টা করছি যেন হারানো আত্মাদেরকে ফিরাতে পারি আমরা, কিন্তু অনেক ব্রাদার সিস্টার শুধুমাত্র আমরা দর্শক হিসাবে অভিনয় দেখছি, যে দেখি ওই ব্রাদার সিস্টারটা কি করছে, দেখি দেখি, শুধু শ্রোতা হিসেবেই ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাস, বছর চলে যাচ্ছে, একটি হারানো আত্মাকেও আমি ফিরাতে পাচ্ছি না, একটি হারানো আত্মাকেও ফিরাতে পাচ্ছি না। তাহলে এই ধরনের সৈনিক যেন আমরা না হই। ঈশ্বর যদি আমরাও ঠিক এদের মতো হই, তাহলে ঈশ্বর বলছেন তাদেরকে কিন্তু তিনি শাপ দিয়েছিলেন, হ্যাঁ, শাপ দিয়েছিলেন, তারা যুদ্ধে অংশগ্রহণ করেনি। এই জন্য প্রিয় ভাই বোন, আমাদের একটি সমস্যা, আমরা সিদ্ধান্ত নেই কিন্তু কাজ করি না। হয়তো বা 2026 সাল আসছে, অনেক সিদ্ধান্ত নেব, রেজলিউশন অনেক হবে আমাদের, এই করব সেই করব, কিন্তু কাজ করি না আমরা। এটি হচ্ছে সমস্যা। কাজে আমরা দুর্বল, আসলে সিদ্ধান্তে নয়, চিন্তায় নয়, পরিকল্পনা নয়, সবই ঠিক, কিন্তু প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করি না। আসলে যা আমি প্রতিজ্ঞা করলাম, যা আমি প্রমিস করছি, যা আমি রেজলিউশন সিদ্ধান্ত নিচ্ছি নেক্সট ইয়ারের জন্য, সেটা যে আমাকে প্র্যাকটিস করতে হবে, আজকে থেকে যে শুরু করতে হবে, সেটা আমরা করি না, আমরা বসে থাকি। এই জন্য 2025 সাল শেষ, 2026 সাল আসছে, আমরা সিদ্ধান্ত নেই যেন 2025 সালে, 2026 সালে প্রত্যেকেই 5টি আত্মা করে সেভ করতে পারি। ক্যান ইউ ডিসাইড? আমরা কি সিদ্ধান্ত নিতে পারি 5টি করে আত্মা সেভ করি? তা না হলে এই রুম 10 বছর 20 বছর গেলেও এই রুমে থেকে যাব। আসলে এই রুমে কতদিন থাকতে চাই? আসলে কতদিন? এই রুমে আর বেশি দিন থাকতে চাই না। আগামী 2026 সালে 5টি করে আত্মা টার্গেট করি, 5টি আত্মা ফিরাতেই হবে, জান দিয়ে হোক, প্রাণ দিয়ে হোক। যদি একটি আত্মাকে ফিরাতে জীবনও দিতে হয়, স্বর্গে পুরস্কার রয়েছে। অনেক সময় হয় না যে মা বা সন্তানকে বাঁচাতে গিয়ে, রক্ত দিতে গিয়ে সেই মারা গিয়েছে, তাতে কি ভালো হয়েছে না? সবাই নাম করে, ওই তাকে বাঁচাতে গিয়ে সে মারা গেছে। তো ঠিক আমাদের আত্মিক ভাবেও যদি কাউকে রক্ষা করতে গিয়ে যদি মৃত্যুবরণ করতে হয়, এটার জন্য রিওয়ার্ড স্বর্গে রয়েছে। আসলে এই জন্য দয়া করে 2026 সালের জন্য টার্গেট করি যেন অন্তত 5টি আত্মা সেভ করতে পারে। শুধু সিদ্ধান্ত নয়, এটা জানুয়ারি থেকে স্টার্ট করতে হবে, 1 by 1, একজন একজন করে, না, একজন একজন করে স্টার্ট। বহুজন টার্গেট নয়, একটি আত্মাকে টার্গেট করি, একটি আত্মাকে টার্গেট করি। আমি সত্যি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই, 2025 সালে তিনি এই শেষ সময়ে অযাচিত আশীর্বাদ করেছেন, অনেক আত্মাকে সেভ করেছেন। বিশেষ করে রিট্রিটে আমরা আজকে শেয়ারিং করব, অনেক বিষয় শেয়ার করব। হ্যাঁ, অনেক আত্মাকে সেভ করেছেন এই লাস্ট সময়ে, যেটা আমরা সারা বছরই পারিনি। হ্যাঁ, সেটা এক রিট্রিটে হয়ে গেছে। শুধু তাই নয়, যখন আমরা নওগাঁতে গেলাম, সেখানেও দেখলাম যে অনেক আত্মা সেভ হয়েছে, অনেক আত্মা সেভ হয়েছে। এই বছরের লাস্ট প্রান্তে এসে ঈশ্বর তিনি আমাদের অনেক অনেক আত্মা সেভ করেছেন আমাদের মধ্য দিয়ে। তার মানে ঈশ্বর কাজ করছেন আমাদের মধ্যে।
যদি না কাজ করতেন তাহলে তো কেউ পরিত্রাণ পেত না। অনেক আত্মা সেভ হচ্ছে। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, ঈশ্বর কাজ করছেন, এই জন্য কখনোই নিরাশ হব না। আমরা যখন আত্মাগুলোকে সেভ করি তখন আমরা সবাই মিলে গৌরবটা সবাই পাই আসলে। হ্যাঁ, ওই যে রিট্রিটে যে আত্মাগুলো পরিত্রাণ পেয়েছে বা নওগাঁতে যে পরিত্রাণ পেয়েছে, শুধুমাত্র ওই যে টিমের জন্য তা নয়, কিন্তু আমাদের সবারই সেখানে প্রার্থনার ফলে আসলে সবারই, হ্যাঁ, এই রিওয়ার্ড সবারই আমাদের আসলে সবার। এই জন্য আসুন প্রিয় ভাই বোন, আমরা যেন যে যোদ্ধা হিসেবে তিনি আমাদেরকে নিযুক্ত করেছেন, এই যুদ্ধে যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি এবং বিজয়টা আসলে আমাদেরই। প্রভু আমাদেরকে বিজয়ী করেছেন, বিজয় আমাদেরই, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। আর এই কারণেই গীত সংহিতা 20 অধ্যায় এখানে দাউদের জন্য যে প্রার্থনা যাজকেরা এবং মানুষগুলো করছিল, যেন দাউদ যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসতে পারে। এবং দাউদের বিশ্বাস ছিল এবং সমস্ত মানুষের বিশ্বাস, 5 পদে বলছে, আমরা তোমার পরিত্রাণে আনন্দ করিব, তুমি প্রত্যেকটি যুদ্ধের হাত থেকে রক্ষা করবে, তোমার পরিত্রাণে আনন্দ করব, আমাদের ঈশ্বরের নামে পতাকা তুলিব, সদাপ্রভু তোমার সকল যাচনা সিদ্ধ করুন। পতাকা, তিনি আমাদেরকে ব্যানার দিয়েছেন, খ্রিস্টের ব্যানার। এই খ্রিস্টের ব্যানারেই থাকতে চাই আমরা এবং আমরা সত্য সুসমাচার প্রচার করতে চাই। আমেন। আসুন আমরা 2026 সালের জন্য এখন থেকে নিজেকে প্রস্তুত করি। শুধু সিদ্ধান্ত নয়, শুধু প্ল্যান পরিকল্পনা নয়, প্র্যাকটিস করি। আসলে যা আমি দেখতে চাই, উই শুড প্র্যাকটিস, দেন সেটা সাকসেস হবে। যদি প্র্যাকটিস না করি, পরিকল্পনার জায়গায় থেকে যাবে, সিদ্ধান্তর জায়গায় থেকে যাবে। যদি আমরা প্র্যাকটিস না করি, যদি কাউকে আমি ভালোবাসতে চাই, সেবা করতে চাই, নিজেকে পরিবর্তন করতে চাই, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। তারপরেই আমরা পারফেক্ট হতে পারবো। তো আসুন প্রিয় ভাই বোন, শেষ প্রার্থনা করি, তারপর শেষ করি। আমাদের স্বর্গীয় পবিত্রতম ভালোবাসার পিতা ঈশ্বর, পিতা তোমার ধন্যবাদ করি এই ভালোবাসার জন্য, যে ভালোবাসা তুমি আমাদের প্রতি, পাপীদের প্রতি তুমি দেখিয়েছিলে। আর এই কারণে আমরা রক্ষা পেয়েছি, এই কারণে আমরা স্বর্গে যাবার অধিকার লাভ করেছি। পিতা ধন্যবাদ দিই এই পবিত্র সহভাগিতার জন্য, পবিত্র মণ্ডলীর জন্য, যে মণ্ডলীর মধ্য দিয়ে তোমার বাক্য দ্বারা আমাদের জীবনকে প্রভু অনেক বিষয়ে জানিয়ে দিচ্ছ। পিতা ধন্যবাদ দিই আজকে বাক্যের জন্য। এই বাক্য দ্বারা তুমি আমাদেরকে আরো উৎসাহিত করো, যেন আমাদেরকে যে সৈনিক হিসাবে, আর্মি হিসাবে তুমি নিযুক্ত করেছ, আমরা যেন আমাদের জীবনে পরিপূর্ণ করতে পারি। পিতা, আমরা যেন সামনের দিনগুলো যুদ্ধ করে সামনে এগিয়ে যেতে পারি। আমাদের অনেক চ্যালেঞ্জ, অনেক যুদ্ধ রয়েছে সামনে। পিতা, তুমি আমাদেরকে স্ট্রং করো, বলবান করো, বিশ্বাসে শক্তিশালী করো। পিতা, যেন কোনো বিষয়ে আমরা হোঁচট না খাই, বিশ্বাস থেকে সরে না দাঁড়াই। পিতা, আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি, যতই বাধা বিপত্তি যা কিছু আসুক না কেন। আমরা কোনো পরিস্থিতির দিকে তাকাতে চাই না, বাংলাদেশের রাজনৈতিক দিকে তাকাতে চাই না, আমরা কোনো বিবাদ ঝঞ্ঝাট যা কিছু এগুলো হচ্ছে এগুলোর দিকে তাকাতে চাই না। আমাদের দৃষ্টি তোমার প্রতি, তুমি যা বলেছ সেটার প্রতি, তোমার বাক্যের প্রতি। পিতা, তাই তুমি আমাদেরকে আশীর্বাদ করো, দয়া করো, যেন তোমার বাক্যে বিশ্বাস করে, বাক্যের দিকে তাকিয়ে, তোমার দিকে তাকিয়ে এগিয়ে যেতে পারি, কারণ তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। পিতা, তাই তোমার ধন্যবাদ করি প্রত্যেকটি বিষয়ের জন্য। তুমি আমাদের আশীর্বাদ করো, দয়া করো। এই ধন্যবাদ, বিনতি, প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই। আমেন। থ্যাংক ইউ। আর এই সময় আমাদের ভালোবাসার ব্রাদার এডউইন মেমোরি ভার্স